আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? জানেন কি? স্বপ্নে সাপ দেখা বিভিন্ন অর্থ বহন করে। কিছু সাপ আপনার জন্য ভালো হতে পারে, আবার কিছু সাপ অশুভ সংকেত দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের স্বপ্নে সাপ দেখার সব রকমের ব্যাখ্যা তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এসেছি স্বপ্নের ব্যাখ্যা ও ইসলামিক তদবির সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যেন প্রতিদিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। এখন আসি স্বপ্নে সাপ দেখার অর্থ ও ব্যাখ্যা কি হতে পারে। যদি আপনি স্বপ্নের মধ্যে কালো সাপ দেখেন তাহলে এটি শত্রুর সংকেত বহন করে। কারো ষড়যন্ত্র বা খারাপ নজরের শিকার হতে পারেন, তাই সতর্ক থাকা ও নিরাপত্তার জন্য নিয়মিত আয়াতুল কুরসি পড়তে পারেন। এবং আপনি যদি স্বপ্নের মধ্যে সাদা সাপ দেখে থাকেন তাহলে এটি সাধারণত আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি ভালো দিকের ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে যদি সাপ আপনাকে আক্রমণ না করে। যদি আপনাকে সাদা সাপ আক্রমণ করে তাহলে বুঝবেন আপনার নিকট, অর্থাৎ হাজবেন্ড অথবা ওয়াইফ অথবা নিজ ঘনিষ্ঠ বন্ধু, এমনকি পরিবারের কোনো সদস্য আপনার ক্ষতি করার পরিকল্পনা করতেছে বা আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে। এক্ষেত্রে আপনারা কিন্তু স্বপ্নের মধ্যে সাদা সাপ দেখে থাকবেন। এবং যদি আপনি স্বপ্নের মধ্যে লাল বা হলুদ সাপ দেখেন তাহলে এটি সাধারণত আপনার জন্য বিপদের সংকেত দেয়। হতে পারে আপনার আশেপাশের কেউ আপনাকে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত করবে অথবা আপনাকে প্রতারিত করতে চাচ্ছে। এমত অবস্থায় আপনি কিন্তু লাল বা হলুদ সাপ দেখতে পারবেন। বিশেষ করে লাল সাপ যদি আপনি দেখেন তাহলে সেই ব্যক্তি আপনার জানের দুশ্মন এবং আপনার সবচেয়ে বড় শত্রু। যদি লাল সাপ দেখে থাকেন তাহলে এটা আপনার সবচেয়ে বড় শত্রু। এবং স্বপ্নে সাপ তাড়া করলে, এখন আপনাকে যদি স্বপ্নের মধ্যে কোনো সাপ তাড়া করে, আপনি দৌড়াচ্ছেন, সাপ আপনার পিছনে আপনাকে তাড়া করছে বা আপনি সেই সাপটিকে দিকে ভয়ে আতঙ্ক হয়ে আছেন, তাহলে এটি হতে পারে আপনার সেই শত্রুর দ্বারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য নিরাপত্তার জন্য নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়ার পরামর্শ দেয়া হলো। যদি কোনো সাপকে আপনি স্বপ্নের মধ্যে মেরে ফেলেন, যে কোনো রঙের সাপ হোক না কেন, তাহলে এটি ভালো লক্ষণ। আপনি শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন এবং সাফল্য লাভ করবেন। এটি আপনার জন্য শুভবার্তা। এবং আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন কোনো সাপ আপনাকে কামড় দিচ্ছে বা ছোবল দিচ্ছে, এমনকি আপনাকে আঘাত করতেছে, এক্ষেত্রে এটি আপনার জন্য বড় বিপদের ইঙ্গিত দেয় যে হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো দুশ্মনী বা প্রতারণার শিকার হতে যাচ্ছেন, বড়ভাবে ফেঁসে যাচ্ছেন। এবং এ ধরনের স্বপ্ন দেখলে ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে এবং সাবধান থাকতে হবে। আর আপনি যদি স্বপ্নের মধ্যে কোনো সাপের সাথে কথা বলেন অথবা সাপ যদি আপনার সাথে কথা বলে, তাহলে এটির ইঙ্গিত দেয় যে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে বা আপনার কোনো গোপন তথ্য অন্যের সামনে তুলে ধরে আপনার বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা কেউ নিজেদের গোপন কথা বা গোপন তথ্য বন্ধু বান্ধব বা যে কাউকেই হোক বলবেন না। নিজের গোপন তথ্য নিজের কাছেই রাখবেন। আর যদি বলেও থাকেন সেক্ষেত্রে আপনি সতর্কতা থাকবেন। এবং আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনি সাপ পুষতেছেন অথবা সাপের সাথে বন্ধুত্ব করতেছেন, এক্ষেত্রে এটি ভালো সংকেত। বিশেষ করে যদি সাপ শান্ত থাকে, এর মানে আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ শক্তি অর্জন করতে যাচ্ছেন।
আপনি যদি স্বপ্নের মধ্যে বারবার সাপ দেখেন, যেমন একদিন পর, 2 দিন পর অথবা 3 দিন পর আপনি স্বপ্নের মধ্যে বারবার সাপকে দেখতে পারছেন, এক্ষেত্রে এটি আপনার জন্য সতর্কবার্তা হতে পারে যে আপনার জীবনে কোনো নেতিবাচক শক্তি কাজ করতেছে, অর্থাৎ আপনার নিকট শত্রু, আপনার প্রতিবেশী শত্রু, এমনকি আপনার দূরের কোনো শত্রু আপনাকে নিয়ে বড় ধরনের চক্রান্ত তৈরি করতেছে, যেটার দ্বারা আপনি প্রভাবিত হবেন। সেজন্য আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তুমি আগামীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছ। সেজন্য আপনাদের যেটা করণীয়, আল্লাহর উপর ভরসা রেখে নফল নামাজ ও দোয়া পড়ার পরামর্শ দেওয়া হলো। কেননা আল্লাহ তাআলা চাইলে এক নিমিষেই আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিতে পারেন। প্রিয় দর্শক, স্বপ্নে সাপ দেখলে কি করা উচিত? ফজরের পর আয়াতুল কুরসি ও 3 বার সূরা ফালাক ও সূরা নাস পড়তে হবে। সকালে উঠে আল্লাহর কাছে দোয়া করুন এবং স্বপ্নের কথা কাউকে বলার আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি বেশি বেশি পাঠ করুন। নিজের আমল ভালো রাখার চেষ্টা করুন এবং প্রতিদিন দান সৎকা করুন। আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? কেমন ছিল সেই স্বপ্ন? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।